পার্সোনাল ফেসবুক আইডিটায় মানে প্রোফাইলটায় যখন থেকে প্রফেশনাল মুড অন করার অপশনটা আসছে ভাই, তখন থেকে ফেসবুক প্ল্যাটফর্মটায় গরু ছাগল মার্কা কন্টেন্ট ক্রিয়েটরে ভইরা গেছে। এদিকে আবার সবাই শুরু করে দিছে থটস অফ বেল্লাল ভাই, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই, থটস অফ বেল্লাল ভাই, থটস অফ বেল্লাল ভাই, মানে কান একদম ঝালাফালা হয়ে গেছে ভাইয়া। আমার কথায় মাইন্ড করার আগে বা কমেন্টে আপনার মতামত দেওয়ার আগে, মন্তব্য করার আগে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি আপনার পক্ষেই থাকবে ভিডিওটা। আমার কথা হচ্ছে কি যে ভাই জানেন যে আজকাল ঠিক আছে ম্যাক্সিমাম মানুষ যে নিজের পার্সোনাল আইডিতে নিজের প্রোফাইলে আসলে একদম কন্টেন্ট তৈরি করে ঠিক আছে আপলোড দিতেছে। ভাই আপনার কন্টেন্ট নিয়ে আমার কোনো কথা নাই, আপনি কন্টেন্ট আপলোড দেন, আপনি সফলতার দিকে এগিয়ে যান, আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে ভাই পার্সোনাল আইডিতে আপনার কন্টেন্ট আপনার কেন আপলোড দিতে হবে? আমি বলি যে আপনার পার্সোনাল আইডিটা কি আপনার আসলে যে ইনকামের সোর্সের জন্য না, ইনকাম সোর্সের জন্য না, আপনার ওখানে ভিউজ বেশি আসে, লাইক বেশি আসে, আমি মানি, এই জন্য কি ওখানে ভিডিও আপলোড দিতে হবে ভাই? আমার কথা হচ্ছে যে ওখানে আপনার ভিউজ কেন বেশি আসে, ওখানে আপনার লাইক কেন বেশি আসে, কারণ আছে, রিজন আছে। রিজনটা হচ্ছে কি যে ধরেন আমার ভাই ব্রাদার, আমার কাজিন ঠিক আছে, তাদের সাথে আমরা ফ্রেন্ড হয়েছি। ফ্রেন্ড কেন হয়েছি? যে ও আমার কাজিন, ও আমাকে, ওকে আমি চিনি, ও আমার ভাই ব্রাদার, বা আমার একটা ফেস ভ্যালু আছে, তো এই ফেসটা দেখে হয়তো আমাকে চিনছে ঠিক আছে। এই চেনার কারণে হয়তো যে ওর সাথে আসলে একটা কমিউনিকেশন হয়েছে বা আগে কথা হয়েছে, যে তো ওর সাথে তো ফ্রেন্ড হয় যেহেতু আমার ভাই ব্রাদার্স, তাই না? তো এই জন্য আপনার সাথে তার ফ্রেন্ড হয়েছে, যে ফ্রেন্ড হয়ে থাকি কখনো যোগাযোগ করা যাবে, এই জন্য হয়তো। কিন্তু আপনার ভিডিও দেখার জন্য তো সে অভ্যস্ত না ভাই। আপনার সাথে বা আপনার ভিডিও দেখার জন্য বা আপনার কার্যকলাপ দেখার জন্য সে তো অভ্যস্ত না। আপনার পার্সোনাল দুই একটা ছবি ছাড়েন আপনার আইডিতে, আপনার পার্সোনাল দুই একটা ভিডিও ছাড়েন, হ্যাঁ সেইতে তাতে সে রিয়াক্ট দিবে, তাতে সে কমেন্ট করবে, তার মন্তব্য দিবে। কিন্তু একটা ভিডিও থেকে আসলে সফলতা অর্জন করতে হলে ভাই বছরের পর বছর, মাসের পর মাস ভিডিও আপলোড দিতে হয়, ডেইলি ভিডিও আপলোড দিতে হয়। কিন্তু এই ডেইলি যে ভিডিও আপলোড দিবেন, সেই আপনার ফ্রেন্ডের সামনে যে যাবে সে তো আসলে এর জন্য অভ্যস্ত নাও হতে পারে, আপনার ভিডিওটা দেখার জন্য সে অভ্যস্ত নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি সফলতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনি একটা ফেসবুক পেজ খুলেন, যে আপনার ভিডিও দেখতে চাইবে, যে হ্যাঁ এর ভিডিওতে আসলে এন্টারটেনমেন্টের বিষয় আছে, এই ভিডিও থেকে আমার শিক্ষামূলক কোনো বিষয় আছে, বা যে কোনো প্রোটেস্ট প্রতিবাদী কিছু আছে এই ভিডিওতে, আমি এর ভিডিও প্রতিদিন দেখতে চাই। সেক্ষেত্রে সে আপনার পেজে ফলো দিয়ে রাখবে, যে আপনার ভিডিও দেখতে ইচ্ছুক আপনার পেজে ফলো দিয়ে রাখবে। কিন্তু আপনি জোর জুলুম করে আপনার মানুষকে ভিডিও দেখাবেন, ওইটা তো হয় না ভাই। আপনার সাথে তারা ফ্রেন্ডে আছে আগে থেকে, এখন ফ্রেন্ড কইরে আপনি ভিডিও আপলোড দিতেছেন কেন? এই একদম মানে এই নির্যাতন কেন করতেছেন ফ্রেন্ডদের উপরে ভাই? আপনি এই নির্যাতন কেন করতেছেন? আবার কাউরে দেখতেছি থটস অফ বেল্লাল ভাই, অনুপ্রেরণার আরেক নাম, একদম মানে রিলস ছাড়া শুরু করে দিচ্ছে তার নামে, একদম পুরো আবার 4 দিন 5 দিন ভিডিও করে একদম লাইভে আসা শুরু করে দিচ্ছে। ভাই আপনি কেন লাইভে আসতেছেন? আপনাকে কারা চেনে বা কারা আপনার লাইভ দেখে? কিসের জন্য আসতেছেন? আমাকে একটু বুঝান ভাই। অস্থির হয়ে যাইতেছি ভাই, 2-3 হাজার ফ্রেন্ড ফেসবুকে, অস্থির হয়ে যেতেছি, মানে একদম ব্লকও দিতে পারতেছি না, আনফ্রেন্ডও করতেছি না, মানে প্রত্যেকদিন ওনাদের ভিডিও সামনে আসে, মানে মাথা খারাপ হয়ে যায় ভাই। আপনার ভিডিও যদি আমার দেখার ইচ্ছে হয়, আমি তো আপনার পেজে গিয়ে আপনাকে ফলো দিয়ে আসবো, তাই না? তো এই বিষয়টা আমি বোঝাতে চেয়েছি ভাই, যদি সফলতার দরকার হয়, যদি টাকা ইনকাম করতে চান, হ্যাঁ আপনার কোনো কথা নাই এটা নিয়ে, আপনি ভিডিও আপলোড দেন, কিন্তু এটা একটা নির্দিষ্ট জায়গায় যাইয়ে করেন ভাই। আপনার ভিডিও দেখার জন্য তো আমি আপনার ফ্রেন্ড হই নাই ভাই। আপনি পেজ খোলেন, পেজে গিয়ে ভিডিও করেন, আপনার ওখান থেকে যদি আমি কোনো এন্টারটেনমেন্ট পাই, আমি যদি কোনো শিক্ষামূলক বিষয় পাই, বা আপনার ভিডিও যদি আমার ভালো লাগে, আমি ওখানে ফলো দিয়ে আসবো। ওখান থেকে ফলো দেওয়ার পর আপনার ভিডিও ডেইলি আমার সামনে আসবে, ডেইলি ভিডিও দেখবো। কিন্তু আপনার প্রোফাইলে ভাই ডেইলি ভিডিও ছাড়বেন, এটা মানুষকে এক প্রকার নির্যাতন বলা হয় একে, ঠিক আছে ভাই? এইটা করেন না ভাই। হ্যাঁ পার্সোনাল কিছু ভিডিও ছাড়েন, পার্সোনাল ছবি ছাড়েন, এটা আলাদা বিষয়, কিন্তু সফলতার দিক চাইতে গেলে, যদি ভিডিও থেকে সফলতা চান, সেহেতু ভাই ডেইলি ভিডিও এখানে আপলোড দিতে হবে ভাই, ঠিক আছে? এটা এক প্রকার ভাই ফ্রেন্ডদের উপরে নির্যাতন করা হয়, নির্যাতন বুঝেন, এক প্রকার নির্যাতন করা হয়, ঠিক আছে? আমার কথার সাথে যদি আপনারা একমত থাকেন ভাই, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ঠিক আছে? আর যারা এইসব কন্টেন্ট আপলোড করেন তারা আমার কথা মাইন্ড করবেন না ভাই, কিন্তু আপনার উপর যাই দেখেন আপনার ফ্রেন্ডরা অলরেডি মাইন্ড করে বসে আছে, এটাই বাস্তব ভাই। আসসালামু আলাইকুম।